হাত ধরে টানতে টানতে সালমান নিয়ে আসলো আরশিকে, এনে বিছানার উপর ফেলে দিল। আরশি কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে এখানে এনেছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। বলে খাট থেকে নেমে যেতেই তখনই সালমান তাকে কোলে তুলে নিল। আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। অনেক শখ ছিল না আমাকে বিয়ে করার, এবার দেখ কেমন লাগে। কথাটা বলেই আরশিকে আবারও খাটের উপর ফেলে দিল। আরশির উপরে উঠে ওর ঠোঁট জোড়া দখল করে নিল মুহূর্তে, আর দুটো হাত শক্ত করে মুঠিবদ্ধ করে রেখেছে, যে কারণে নড়াচড়ার ক্ষমতাটুকু পাচ্ছে না। সালমান মুখ তুলে নিতেই আরশি ঠোঁট মুছল। সালমানও হেসে ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। আশ্চর্য, খুব শখ ছিল তো তোমার আমার সাথে বিয়ে করার, তাহলে এখন পালাতে চাইছো কেন? আর আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আমরা তো স্বামী স্ত্রী, আমার তো সব অধিকার আছে। সো লেটস এনজয় বেবি। আরও হাত জোর করে আকুতি মিনতি করছে সালমানের কাছে, কিন্তু কে শোনে কার কথা? অল্প দিনের পরিচয় সালমানের সাথে ওর, আর 3 দিন পর ওর অভ্রের সঙ্গে বিয়ে, যেখানে সালমানকে বিয়ে করার কথা কখনোই ভাবেনি আরু। এসব ভেবে আরু হাউমাউ করে কেঁদে উঠল যখন দেখলো সালমান তার বুকের ওড়না টান দিয়ে কেড়ে নিয়েছে। কিছুই বুঝতে পারছে না ও যে নিজেকে কিভাবে সালমানের হাত থেকে রক্ষা করবে। তবে শেষ রক্ষা করতে পারল না, তার আগেই আরু জ্ঞান হারালো। আরু অজ্ঞান হতে সালমান একটা শয়তানি হাসি দিল, দিয়ে আরুষিকে গভীরভাবে ভোগ করল। চারিদিকে সকলের চেঁচামেচিতে আরুষি চোখ মেলে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ ও ওর নিজের বাড়িতে রয়েছে। হঠাৎ নিজের পোশাকের দিকে তাকিয়েই অবাক হয়ে গেল, তার কারণ এই পোশাকে ছিল না। কিন্তু সে বাসায় কিভাবে আসলো জানে না সে। বাইরে বাবা চিৎকার চেঁচামেচি করছেন। আরো দ্রুত পায়ে বের হয়ে গেল ঘর থেকে। দরজার বাহিরে আসতেই ওর বাবা এসে ওকে ঠাস করে চড় মারল। রায়হান আহমেদ ধমক দিয়ে বললেন, এই দিন দেখার জন্য তোকে বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি কি জানাবো অভ্রের বাড়ির লোককে? এই যে আমার মেয়ে একটা দুশ্চরিত্রা, আমার মেয়েকে অন্য একটা ছেলে অজ্ঞান অবস্থায় তুলে এনে বাসায় দিয়ে যায়। আরও এবার কেঁদে ফেললো, কারণ ওর বলার মতো কোনো মুখ নেই। নিজেই নিজের পক্ষে যে কোনো কথা বলবে সে সুযোগও পাচ্ছে না, আর তার বাবা তাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। আরুর মা এসে ঘৃণা ভরে বললেন, তোকে যে আমি কেন জন্ম দিয়েছিলাম তার জন্য আমার এখন আফসোস হচ্ছে। জন্মের সময় কেন আমি তোকে মেরে ফেলিনি? সকলের প্রত্যেকটা কথা আরুর বুকে গিয়ে তীরের মতো বিচ্ছে, কারণ আসল সত্যটা ওই জানে। হঠাৎ এত কিছুর মাঝখানে আহান এসে বলতে শুরু করলো, ছেলেটাকে যখন এতই ভালোবাসিস তাহলে চলে যেতিস ওর হাত ধরে, কেন ফিরে এলি? তাও আবার দুশ্চরিত্রা হয়ে। কাঁদতে কাঁদতে আরুষি চোখ তুলে তাকালো, কারণ ওর একমাত্র ভরসার জায়গা তার বড় ভাই আহানও অবস্থান নিয়েছে ওর বিপক্ষে। আমি ওনাকে কখনোই ভালোবাসিনি, আর উনি আমাকে কেন ভালোবাসতে যাবে, যেখানে আমি জানি অভ্রর সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ, তার জন্যই তো, শারীরিক চাহিদা মেটানোর জন্যই ওর কাছে তুই গেছিলি। পাড়া প্রতিবেশীরা অনেকেই কানাঘুষা করছেন, আমরা এবার সমাজে চলবো কি করে সেটা একবার ভেবে দেখেছিস? মা বললেন, ওই ছেলে বাড়ি এসে বলে গেল তুই নাকি বিগত 3 মাস ধরে সম্পর্কে আছিস, আজ তোকে বিয়ে করেছে, তুই নাকি ওকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলি, আর বিয়ের পর তোর সাথে। তার মা আর বলতে পারলো না বাকিটা। মা, বিশ্বাস করো আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি বলে উচ্চস্বরে কাঁদতে লাগলো। কিন্তু আজ ওর চোখের জল সকলের কাছে অভিনয়ের সমান, কেউ ওর কথা বিশ্বাস করছে না। হঠাৎ ওর মাথায় এলো অভ্রের কথা। ওর সাথে অভ্রের 3 দিন পর বিয়ে হবে। বিষয়টা পারিবারিক ভাবে হলেও আরু বেশ ভালোই পছন্দ করে অভ্রকে, আর সালমানের সঙ্গে তার গত 4 মাস ধরে পরিচয়। আরু তাকে কখনো পাত্তা দেয়নি। আরুষি সবসময় সালমানকে একটা ভাইয়া চোখেই দেখেছে। আরু উচ্চস্বরে বলে উঠল, মা, অভ্র ওরা কেউ জানে না তোর এই কর্মকাণ্ডের কথা, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। রায়হান আহমেদ তাচ্ছিল্য ভরে বললেন, সব জেনেও যদি অভ্র তোকে মেনে নেয় তাহলে ভাববি তোর কপাল ভালো। বলেই স্ত্রীকে ইশারা দিয়ে নিজেও চলে গেলেন। আহানও চলে গেল নিজের মতো। আরু হাউমাউ করে কেঁদে উঠল, তার কারণ ও এতটাও মনের দিক থেকে শক্তিশালী নয় যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে সালমান আরুষির সামনে আচমকা বাইক থামিয়ে গম্ভীর কণ্ঠে আরুষিকে বলল, বাইকে ওঠ। আরুষি অবাক হলো, কেন ভাইয়া, আপনার বাইকে কেন উঠতে যাব? আর আমি হেঁটেই যেতে পারবো। যা বলছি তাই করো, না হলে রাস্তার লোকের সামনে যা করব সেটা ভালো হবে না। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। বাধ্য হয়ে আরু সালমানের বাইকে উঠল। কিন্তু কি কারণে সালমান বাইকে উঠতে বলল আর তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে সমস্ত কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না এক অজানা কারণে। তারপর সেখান থেকে সালমান আরুষিকে টেনে টেনে নিয়ে গেল কাজী অফিসে। সালমান ভাই, আমাকে কাজী অফিসে কেন নিয়ে আসলেন? আমার কদিন পরে বিয়ে, চুপচাপ এখানে সাইন করবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি না সালমান ভাই, আমি অভ্রের সাথে বিয়েতে রাজি হয়েছি, আমার বাবা মায়ের মান সম্মান জড়িয়ে আছে। সালমান একটা বিশ্রী হাসি দিয়ে বলল, তোমার বাবা মা বেঁচে থাকলে তবেই তো তাদের মান সম্মান নিয়ে চিন্তা করবো, তাই না? তারপর আরুষির বাবা মাকে খুন করে দেওয়ার ভয় দেখাতেই আরুষি চুপ হয়ে গেল। ততক্ষণে কাজী সাহেব এসে বসলে আরুষির ইচ্ছার বিরুদ্ধে সালমান তাকে বিয়ে করে নেয়, কারণ সে শুধুমাত্র তার বাবা মায়ের কথা চিন্তা করে পেপারে সই করতে বাধ্য হয়, আর চোখ বন্ধ করে কবুল বলে দেয়। তারপর এত সব ঘটনা হলো। কিন্তু সালমানের এই সমস্ত কাজকর্মের কোনো কারণ আরো জানে না। কেন তাকে এভাবে জোর করে বিয়ে করলো সালমান? একটা মানুষ যদি ভালোবাসে তাহলে বুঝি এভাবে জোর করে? এই মুহূর্তে তার জন্য খুব ঘেন্না হচ্ছে তার, যার জন্য তার বাবা মা খুব কষ্ট পেল। আরুর একবার মনে হলো নিজেকে শেষ করে দেই, কিন্তু সেটার জন্য যথেষ্ট সাহস তার নেই। তাই সে সালমানের উপরে ঘেন্না নিয়েই রুমে ছুটে চলে গেল। বিকালে চুপচাপ বেলকনির এক কোণে আরুষি বসে আছে, আর সে বসে অভ্রের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছে। হঠাৎ ওর ফোনে ফোন আসতেই চমকে উঠল। ফোনটা ধরতেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। কলটা ধরার ইচ্ছা না থাকলেও ধরতে হলো। আরু পাখি, কি করছো জান? কি আপনি? আর আপনি আমাকে এই সমস্ত নামে ডাকছেন কেন? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে?
সকালে না তোমাকে আমি বিয়ে করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় আরু পাখি? আচ্ছা, তুমি যেখানে বসে আছো তার ঠিক নিচে চেয়ে দেখো। আরুষির যেন বুকের ভেতর ধক করে উঠল। তাড়াতাড়ি বাহিরে চোখ দিতেই দেখতে পেল সালমান দাঁড়িয়ে আছে। নতুন আর কি ঘটানোর জন্য আবার ওকে ফোন করেছে সেটাও বুঝতে পারছে না। আরুষি কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এসব কেন করছেন? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। ওপাশ থেকে সালমান খুবই শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কি শত্রুতা থাকতে পারে বলো তো? তুমি আমার বউ, আর বউয়ের সঙ্গে কখনো কারো শত্রুতা থাকে? সে যাই হোক। আচ্ছা, তোমার না দুদিন পর বিয়ে, আমাকে ইনভাইট করলে না তো? তুমি আমাকে ইনভাইট করনি। আমি কিন্তু খুব রেগে আছি। আরুষির মুখে কোনো কথা নেই। সালমানের এই কথার পরিবর্তে কি উত্তর দেওয়া যায় সেটা ভেবে পাচ্ছে না। আচ্ছা, সে বাদ দাও, তোমার কিছু জরুরি ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো পারলে নিয়ে যেও। আরুষি থতমত খেয়ে গেল। কিসের ভিডিও? সালমান উচ্চস্বরে হেসে বলল, এ বাবা, সকালবেলা আমি আর তুমি মিলে যে এত রোমান্স করলাম, সেগুলো ক্যামেরাবন্দি না করলে কি হয়? সব ভুলে গেলে নাকি? ওগুলোই আছে। বিয়ের আগে তোমার নতুন বরকে যদি দেখাতে চাও তাহলে নিয়ে যেতে পারো, না হলে আমার কিন্তু আবার স্বভাব ভালো নয়। সকলকে দেখাবো। আরুষির গলা শুকিয়ে কাট, কারণ যা হয়েছে তার সবকিছু ভিডিও করেছে, আর তা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে অভ্র কোনোদিনও আরুকে বিয়ে করবে না। আমি তাহলে এখন কি করব? কাল সকাল 10টায় ভার্সিটিতে নয়, সোজা আমার বাসায় আসবে। যদি না এসেছো তো জানতেই পারবে আমি তোমার সাথে কি কি করব। আশা করি তুমি আমাকে খুব ভালো করেই চেনো। বাই আরু পাখি। আরুষি আর পারছে না এত কিছু সহ্য করতে। হাউমাউ করে কাঁদছেও। কি থেকে কি হয়ে গেল সব। প্রিয় ভিউয়ার্স, এরপরে আরুষির ভবিষ্যৎ কি হবে আপনাদের কি মনে হয়? সালমানের সঙ্গে বাকিটা জীবন কাটানো কি তার উচিত হবে, নাকি তার উচিতের যোগ্য জবাব দেওয়া? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।